ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدقت يا رب العالمين عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم بإسناد صحيحة সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কথা বলা যাবে না لا إله إلا الله لا إله إلا الله أيها القوم الذي في المدرسة أيها القوم الذي في المدرسة كل ما حصلتموه وصلصالا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম আজকে আমাদেরকে জনাব এম এ করিম সাহেব ওনার সভাপতিত্বে জামিয়া ফারুকিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছে। সেজন্য একটিবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঘটনা কি? আমাকে দেখে আপনাদের মন খারাপ হয়ে গেছে। আগের বক্তা 5 মণ, এখন আছে 1.5 কেজি। তো ওই আলহামদুলিল্লাহ শব্দ দেখে বোঝা যায় হুজুর বাদ দেন তো, থন আর ভালো লাগতেছে না নাকি? তো চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, ওয়াজের ময়দানে এতদা অঞ্চলে আমি আপনাদের সামনে একেবারে নতুন মানুষ, ঠিক আছে? অধিকাংশ মানুষের কাছে নতুন। এইদিকে কোনো ওয়াজের প্যান্ডেল আমরা দেখছেন না? তো ঠিক আছে, আপনারা কেমন আলোচনা শুনে অভ্যস্ত আমি জানি না। একজন একজন করে যদি জানার চেষ্টা করি, সে অনেক সময়ের ব্যাপার। তার চেয়ে ভালো আমি কিভাবে আলোচনা করি এইটা একটু আগে ক্লিয়ার করা দরকার, ঠিক আছে না? শ্রেষ্ঠ ওয়াজ আল কোরআন, কত ঠিক না? এবার তারপরের বিষয় হইল এই কোরআনের তাফসীর। এখন সবচেয়ে মজার বিষয় একটা, এই কোরআনের তাফসীর যার উপরে নাজিল হয়েছে উনি ভালো জানে না আমার মতো নেই 1.5 কেজি হুজুর ভালো জানে? মানে নাজিল হয়েছে কার উপরে? জোরে বলে না, কার উপরে নাজিল হয়েছে? আমার আপনার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং ওয়াজ হবে কোরআন দিয়া, তাফসীর হবে আল্লাহর রাসূলের কথা দিয়া। আপনাদের কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। এবার আলোচনার ধরন, প্রত্যেকটা আলোচনার 3টা অংশ হয়। কয়টা অংশ হয়? 3টা অংশ হয়। মোবাইলগুলো প্রত্যেকটা আলোচনার 3টা অংশ হয়। ভূমিকা, বিস্তারিত, উপসংহার। আরো সহজ করে বললে শুরু কথা, মূল কথা, শেষ কথা, ঠিক আছে? এবার সময়ের ব্যাপার, আমার ঘড়ির কাঁটা অনুযায়ী যখন আমার যাবার কথা ছিল তখন আইনা বসায় দিয়েছে, লও 11:22 বাজে। আলোচনা শেষ হবে 12টা বেজে 3:00। 12:30, 12:30 তো নাকি 12:30? ঠিক আছে। এতটুকু সময় ধৈর্য ধারণ করে থাকতে পারবো তো? থাকতে পারবো তো? চাকরি। তাহলে আর বেহুদা কথা না বলে আলোচনার ভেতরে যাওয়া যাক। ভূমিকার ভেতরে শুরু কথায় আমাদের কি জানা দরকার একটু বলেন তো? Why have we come here? What is the benefit behind that? আমরা এখানে কেন আসলাম, এর পেছনে লাভ কি? কথা কয় না? আপনি কি কোনোদিন দেখছেন বিনা লাভে কোন এলাকার মানুষ আপনার বাড়িতে কাজ করছে? করে নাই? তো আপনি কেন বিনা লাভে এখানে বসবেন? এই জন্য আগে জানা দরকার আমি আপনি যে এখানে আসলাম আসলে বেনিফিটটা কি, লাভটা কি। যদি লাভ মানুষ জানতো এত চিল্লা চিল্লির কোনো দরকার নাই, ঠিক না? আমরা লাভ জানি না বিধায় আমাদের আজকে এই অবস্থা। ঠিক আছে, আচ্ছা লাভটা কি বলবোই তো। আমাদের জন্য যদি এমন একটা ঘোষণা দেওয়া হইতো যে অমুক একটা কাজ করলে তোমার জন্য আল্লাহ জাহান্নামটাই হারাম করে দেবে, এমন একটা কাজের সন্ধান পাইলে কেমন হতো? কথা কয় না বাপজি? বলা হইতো না? তেমন কিছু না, ধরেন নির্দিষ্ট একটা কাজের কথা জানতাম যে এই কাজটা করলেই আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করবে, এমন একটা কাজের সন্ধান পাইলে বিষয়টা কেমন হতো? ভালো হইতো। এমন একটা পথ কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। কই কি রে সবাই চায়, হাত নামান তাড়াতাড়ি। সবাই চায়, কি একটা বিষয়, ভালো জিনিস সবাই চায়। এখন কোন কাজ করলে আল্লাহ জাহান্নাম হারাম করবেন এটা আমি ভালো জানি না রাসূল ভালো জানি?
চলেন নবীর কাছে যাই। সহিহুল বুখারী হাদিস নাম্বার 907, হাদিসের মান সহিহ। হযরত আবায়া ইবনু রিফাআ রাহিমাহুল্লাহ তিনি বলেন, মনোযোগ দেন, একদিন আমি জুমার নামাজে যাবার সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আফস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, কি বললেন? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। আব্বাজান, অনুবাদ শোনার আগে সামিয়ানা ফাটায়া বলো সুবহানাল্লাহ। কলিজা টুকরো উপস্থিতি, নবীর গিয়ে জিগাইলাম, পয়গম্বর, এই মানুষগুলা চাইলেই রাতের বেলায় কম্বল মুড়ি দিয়া ঘুমায়া যাইতে পারতো, ঘুমায় নাই, ঠিক না? এরা চাইলেই বিভিন্ন দোকান পাটের ভেতরে আড্ডাবাজি করতে পারতো, করে নাই। এরা চাইলেই রাতের বেলায় ভিন্ন ভিন্ন কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারতো, জড়াই নাই। এই মানুষগুলাই সকল কাজ থেকে পৃথক হইয়া কোরআনের মাহফিলের ভেতরে এসে বসে গেছে। বিনিময়ে আল্লাহ কি দেবে যদি একটু ভালো করে বলতেন। এটা নবীর গিয়ে জিগাইলাম। এবার জবাবে নবী বলে, জানেন, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যার দুটি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হয়। বাক্যটা মনে হয় কঠিন হইল, সহজ বাংলায় বলি। যেই ব্যক্তির পা আল্লাহর পথে চলতে গিয়া ধুলাবালি লেগে যায়, এবার বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির দুটি পায়ে আল্লাহর পথে চলতে গিয়া ধুলাবালি লেগে যায়, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্যই জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। পাবলিক দিল জোড়াই নাই, চিল্লা গো সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়া ঠ্যাঙ্গের ভেতরে না পায়ের ভেতরে, ওইলেই একটা পায়ের ভেতরে যদি ধুলাবালি লেগে যায়, হারামাহুল্লাহু আলান নার, রাসূল আরবি বলেন, এই মানুষগুলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। কিন্তু আমরা জিগাইলাম মাহফিলে আসলে লাভ কি, এটা না জিগাইছি, কথা কয় না? এই ঝোঁকে মাতাল হলে চলবে না, ওয়াজ বোঝা লাগবে। আমরা জিগাইলাম নবী, আমরা কোরআনের মাহফিলে ঢুকছি, লাভ কি? আর হাদিস বললাম কি, আল্লাহর পথে চলতে গিয়া পায়ের ভেতরে যদি ধুলাবালি লাগে জাহান্নাম জাহান্নাম হারাম। আপাতত দৃষ্টিতে একটু গুজামিল হয়ে গেল না, কথা কয় না? হ্যাঁ, আমি জিগাইলাম মাহফিলে আসতে লাভ কি, কোরআনের মজলিসে ঢুকলে লাভ কি? হাদিস শুনলাম আল্লাহর পথে চলতে গিয়া পায়ের ভেতরে ধুলাবালি লাগলে জাহান্নাম হারাম। আসেন, এবার এই বিষয়গুলি একটু ক্লিয়ার করা দরকার। হাদিস যদি বুঝে থাকেন জবাব দেন, কার পথে চলতে গিয়া ধুলাবালি লাগলে জাহান্নাম হারাম? সবাই বলছেন তো ভাই, কার পথে চলতে গিয়া? তাহলে at first we have to find out that which road will be called the path of Allah subhanahu wa ta'ala. আগে খুঁজে বের করা দরকার যে আসলে কোন পথগুলাকে আল্লাহর পথ বলা হয়। পথগুলাই যদি আপনি না চিনেন, ও সাথে চলবেন কেমনে, ধুলা লাগবে কোত্থেকে, কথা বলে না? আগে পথ চেনা দরকার। আবারও গেলাম নবীর কাছে, পয়গম্বর, আরেক ঝামেলা।
আল্লাহর পথ কোনগুলা? এবার আল্লাহ রাসূলের ভাষ্য মতে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের হাজার 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 পথ আছে। আল্লাহু আকবার। হাজার হাজার পথ আছে, এর ভেতরে উল্লেখযোগ্য দু একটা, যেমন আল্লাহর পথ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন চিল্লান দিছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। অথবা ফজরের সময় বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুমের চেয়ে নামাজ বড় উত্তম। এই ডাক কানে যাওয়ার পরে যতগুলা আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহর পথ। সুবহানাল্লাহ কয় না? কার পথ? কার পথ? কার পথ? আল্লাহ। একেবারে 9 জিলহজ থেকে বাইতুল্লাহ থেকে ডাক আসছে, হাজির দল কোথায়? আয় 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 কাবার জিয়ারায়। আর এই মানুষগুলাও লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে বাইতুল্লাহ হাজিরা দেয়, আল্লাহর পথ। কার পথ? এরপরে আল্লাহ রাসূল ডাক দেয়, উম্মতরা কই গেলি? বদ্দিনের দলেরা মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, কই গেলি? আয় আয়। মুসলমানের দল কই গেলি? মুনাফিক মুশরিক সরওয়ারে কায়নাতকে নিয়ে উল্টা পাল্টা বলে, মাথার পাগড়ি কোমরে বাঁধ। এই ডাকে সারা দিয়া যতগুলা মুজাহিদ মাথার পাগড়িটারে টান দিয়া খুলে কোমরের ভেতরে বেঁধে হাতের ভেতরে যা থাকে তাই নিয়ে যারা ময়দানে ঝাঁপায়, আল্লাহর পথ। কার পথ? অনুরূপ ভাবে কোরআনের আয়োজন করা হয়েছে, যেই জায়গার ভেতরে কোরআনে কারিম তেলাওয়াত করা হয় আর সেটাকে বোঝানো হয়, পড়ানো হয়, এই মজলিসের দিকে যাদেরকে আহ্বান করা হয়, আহ্বান কানে যাওয়া মাত্র যতগুলা আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া কোরআনের জলসার ভেতরে আসে, আল্লাহর পথ। কিসের পথ? তার মানে হলো প্রত্যেকটা কোরআনের মাহফিলই হলো হাজার হাজার পথের ভেতরে অন্যতম একটা আল্লাহর পথ। এই যত পথের কথা বললাম, এই একটা যে কোনো পথে আপনি চলবেন, চলার সময় পায়ের ভেতরে যদি ধুলাবালি লাগে, আল্লাহ রাসূলের হাদিস কি, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়া পায়ের ভেতরে যদি ধুলাবালি লাগে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামটা হারাম করে দেয়। দিল জোড়ায় নাই পাবলিক, সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? এইবার প্রশ্নের সাথে জবাবের মিল আছে। মাহফিলে কেন আসলাম জবাব পাইছেন আপনি? আসার সময় পায়ের ভেতরে ধুলাবালি একটু হইলেও লাগছে তো? লাগছে তো? বাস ঘটনা ঘটায় দিছেন। অতঃপর রাসূল আরবি বলে হারামাহুল্লাহু আলান নার, এই মানুষ তোদের জন্যই আল্লাহ জাহান্নাম হারাম করছে। এইবার বলেন, এই মাহফিলে আইসা আল্লাহ বলছেন না বসাইছে? পোষাইছে? আমার মতন জবাব দেন, যা জিগাই পোষাইছে? তো আলহামদুলিল্লাহ বলার জন্য কি ওই ফুলবাড়িয়া থেকে মানুষ ভাড়া করবো? তো বলেন না। বাস এই হাদিসটা বলার মধ্য দিয়ে আজকের আলোচনার ভূমিকার অংশ এখানেই শেষ করলাম। আসেন বিস্তারিত অংশে আজকে আমি আপনাদের সামনে 1 নম্বর পারা 1 নম্বর সূরা, সূরার নাম কি? ফাতিহা তেলাওয়াত করছি। ফাতিহা যদি কেউ না চিনেন, আলহামদুলিল্লাহ সূরা খুব ভালোভাবেই চিনেন। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ সূরা বললে তখন সবাই চেনে। আজকে আমরা একটা চেনা জানা সূরার তাফসীর শুনবো এবং সকলেই মিলেমিশে করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। জি,
আসেন, যেহেতু আপনিও পারেন আমিও পারি, এই জন্যে দুইজনে মিলেমিশে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করি। এক আয়াত সবাই মিলেমিশে একটু পড়তে পারবো না? জি, পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনিও পড়ছেন আমিও পড়ছি। আপাতত আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলুক আমিন কয় না? বলার জন্য আছে না পাবলিক? আরেক দল আছে যাদেরকে আমরা দেখতে পাই না, এখানে হাজার 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 ফেরেশতা আছে, ওরে সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হইল এত বোকা কে আপনারা? পড়তে বললাম আর টপাক করে বললেন, একবার বুঝে গেলেন না? হ্যাঁ, হুজুর মেহমান খানায় গোপন ঘরে বসে জম্মের দামি দামি খাবার আপনি খাইছেন, আমরা খাই নাই। ভাড়া করছে আপনাকে, যত পড়ার আপনি পড়বেন, আমাদেরকে দিয়ে কেন পড়াইলেন? যেখানে দরকার আছিল না? হ্যাঁ, এই কামলা দেবেন তো আগে হিসাব বুঝে নেবেন না? এত বোকা কেন? জাগা তো নবী রেজি গেলাম পয়গাম্বর, এই বোকা মানুষগুলা তো যেমনে বলছি তেমনি তো কামলা দিয়ে ফেলছে। এখন কামলা দেওয়ার পরে আমার জিগাই মজুরি কি দিবা? কথা কয় না? যদি এমনটা কেউ প্রশ্ন করে, হুজুর আমারে দিয়ে পড়াইলে বেনিফিট, লাভ, তো এখন এই আয়াত পড়লে লাভ কি আমি ভালো জানি না রাসূল ভালো জানে? দৌড়াও নবীর কাছে আবার। হ্যাঁ, আমি আপনাদের একটা আয়াত পড়াইছি, এবার মজুরিটা ঠিকঠাক মতন নিয়ে নেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 804, ইবনু হিব্বান হাদিস নাম্বার 116, হাদিসের মান ঝকঝকা চকচকা সহিহ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, মনোযোগ, কলিজা টুকরা উপস্থিতি, উম্মুল মুমিনিন আম্মা জান, কলিজার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলকে নিজ কানে বলতে শুনছি। সুবহানাল্লাহ কয় না? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনছি। আম্মা জান বলেন না কি বলতে শুনলেন? এবার তিনি বলেন, রাসূল বলেছেন, ইকরাউল কুরআন, কোরআন পড়ো। নবী বলে কোরআন পড়ো। ইকরাউল কুরআন, কোরআন পড়ো। ছোট্ট করে জিগাইলাম পয়গাম্বর, কেন পড়বো, কেন পড়বো, কেন পড়বো? আল্লাহ নবী তার জবাব দিয়া বলে, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। দিলের গভীরে যতটুকু শক্তি আছে তার সবটুকু দিয়া বলো সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতিরা আমার, নবীর গিয়া জিগাইলাম পয়গম্বর মানুষগুলার দিয়া কোরআনের একটা আয়াত তেলাওয়াত করাইলাম। এই মানুষগুলা যদি আমার কাছে জানতে চায় তাদেরকে দিয়া কেন পড়াইলাম? নবী বলেন ইকরাউল কুরআন, কোরআন পড়ো। কেন পড়বো? জবাবে সরওয়ারে কায়নাত বলে, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। উম্মত রে, কোরআন তুমি এই জন্যই পড়বা, এই জন্যই পড়বা, কেননা যে মানুষগুলা দুনিয়ার জমিনে কোরআনে কারীম তিলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআনটা ওই ব্যক্তির পক্ষ নিয়া আল্লাহর সামনে উকিল হইয়া দাঁড়ায়া যাবে। ব্যবসায়ী কি খুব লস করাইছি? হ্যাঁ,
দিলে তো কোনো কষ্ট নাই। একটা আয়াত পড়াইছি বিনিময় হিসেবে। সরওয়ারে কায়নাত বলে ইকরাউল কোরআন, কোরআন পড়ো, মাঝখানে প্রশ্ন ঢুকাও, পয়গম্বর কেন পড়বো? নবী বলে ফা ইন্নাহু, কেননা এটা ইয়াতি আসবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, শাফিআন, সুপারিশকারী, উকিল, অ্যাজ এ লয়ার, লি আসহাবিহি, এটাকে যে ধারণ করেছে তার জন্য। সুবহানাল্লাহ, বুঝেছি? হ্যাঁ, একটা আয়াত পড়াইলাম, এইবার তো আর মনে কোনো কষ্ট নাই। যাকে আসেন এখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলেন। একটা করে আয়াত পড়ব আর একটা করে আয়াতের তাফসীর শুনব। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কই গেল পাবলিক? কই আছে? আছে ঘুমাই, আমি ভাবছিলাম ঘুমাই। সকল প্রশংসা আল্লাহর জন্য। সাধারণ অনুবাদ। এবার যদি তাফসীরে জালালাইনের অনুযায়ী যদি তাফসীর অনুবাদ করা যায়, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য। এইবার প্রশ্ন করা যায় কোন আল্লাহ? ঠিক আছে না? এবার পরের অংশ আল্লাহ জবাব দেয়া বলে রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্যে, যিনি হলেন গোটা জগৎ সমূহের রব। জবাব আলহামদুলিল্লাহ, all praise for Allah subhanahu wa ta'ala, who is the sustainer all over the universe. চিল্লায় কও আল্লাহু আকবার। সকল প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সেই মহান আল্লাহর জন্য, যিনি হলেন গোটা ইউনিভার্স, গোটা জগৎ, যা কিছু আছে এই সব কিছুর যিনি রব, সকল প্রশংসা তার। এবার জিজ্ঞেস, আপনারা কি চলে যেতেছেন? ও আচ্ছা, 1 নম্বর 2 নম্বরে গেলে ছুরি আছে, কিন্তু কাইটা বললে এমন দোয়া করে দিম অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা বলা যাবে না। 1-এ যাইবা 2-এ যাইবা মাপ আছে, হ্যাঁ, কিন্তু গোপনে গিয়ে আর আইবা না, তা চলবে না। যুবক ভাই, অনেকক্ষণ তোমরা দাঁড়ায় আছো, আমি বলতেছি না যে আবার বসতে বললে আবার যাইবা কেন, এই ডরে আর কি কই না। যদি কষ্ট না হয় বসে পড়ো, আর যদি বলো ওইভাবে তুমি কমফর্টেবল বোধ করো, সেটা তোমার বিষয়, এজ এ লাইক মোস্ট। হ্যাঁ, কিন্তু আলোচনা শোনা চাই। ঠিক আছে ভাই? ঠিক আছে, আচ্ছা। যখন পা ব্যথা হবে তখন বসে পড়বা, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। সকল প্রশংসা কার? কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব, জগৎসমূহের পালনকর্তা, জগৎসমূহের রব। ঠিক আছে, এখন আসেন অনুবাদ আমরা শুনলাম, এবার তাফসীর একটা একটা করে বাক্য দেব। প্রথম অংশ আলহামদুলিল্লাহ। আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে যে মানুষের চালান পাতি শুধু আলহামদুলিল্লাহ। এমন অনেক মানুষ আছে না? কিছুই পারে না, কিছুই জানে না, কিন্তু কথায় কথায় ঠাসা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকু বাড়ি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখন কয়েকদিন পরে আপনারা এখন থুইন ফেলিয়া বুঝছি কাকু আপনার চালানি এটা কি? সূরা ফাতিহার অর্ধেক আয়াত চালান আপনার এইটুকুই, আর বলা লাগবে না। আপনি একটু উপহাস করলেন, যেই মাত্র করছেন, ফেরেশতারা যেন আপনার মাথার উপরে এরকম কিলুসে করে বলে, পাবলিক তুই জানিস না, ও যে আলহামদুলিল্লাহ পারে, ও যে কত বড় জিনিসের মালিক, তুই যদি জানতি তোর গোটা জীবন শুধু আলহামদুলিল্লাহর পেছনে বিলায় দিতি। হ্যাঁ হ্যাঁ, কয় কি আলহামদুলিল্লাহ? ঠিক আছে, নবীরে গিয়ে জিগাই যে এইটা আবার কেমন, এমন কি হইল? ঠিক আছে না? হ্যাঁ, এইখানে একটা কথা বলা দরকার। আল্লাহর কোরআন বলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন যাদের
নেকের পাল্লা ভারী হয়ে যাবে, এরা বসবাস করবে শান্তিময় জায়গায়, সুবহানাল্লাহ। আর যাদের পাল্লা হালকা হয়ে যাবে, এরা বসবাস করবে হাবিয়া নামক জাহান্নামের পেটে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ, যেই মানুষের চালান শুধুমাত্র এইটুকু, নবীর গিয়ে জিগাইলাম ঘটনা কি গো নবী, ওই মানুষটা কিছুই পারে না, শুধু আলহামদুলিল্লাহ পারে, এই এতটুকু অস্ত্র দিয়া ও কি করতে পারবে? ঠিক না? সূরা ফাতিহার সবটুকু তো দূরের কথা, এক আয়াত কইতে পারে না, অর্ধেকটুকু কয়, জায়গায় জায়গায় মারে আলহামদুলিল্লাহ, ওর চালান আর কিছু নাই। নবী বলে চুপ থাক। সহিহ মুসলিম হাদিস নাম্বার 223 এর কিয়দ অংশ। আল্লাহ নবীর বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীরে গিয়ে জিগাইলাম, পয়গাম্বর একটু বলেন, এই মানুষগুলার চালান বলতে আলহামদুলিল্লাহ ছাড়া কিছুই নাই, ওরে যেই জায়গায় চিপ দেন শুধু আলহামদুলিল্লাহ বের হয়। এবার নবী বলে, তোমরা জানো না দুনিয়ার জমিন থেকে যাদের জবান দিয়া আলহামদুলিল্লাহ বাক্য বের হয়েছে, কিয়ামতের দিন এই আলহামদুলিল্লাহ বাক্যটুকুই তাদের জন্য মিজানের পাল্লা বোঝাই করিয়া দেবে। আয়াতটা আগে শুনাইছি, আল্লাহ কি বলছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বলে তারা বসবাস করবে সাজানো গোছানো শান্তিময় স্থান জান্নাতে, সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো ভাবেই হোক, ইট দিয়া পারো, পাথর দিয়া পারো, কথা দিয়া পারো, মানুষের লুঙ্গি খুলে পারো, যে কোনো ভাবেই হোক মিজানের পাল্লা নেকের টারে ভারী করা লাগবে। এবার অস্ত্র একটা পাওয়া গেছি, ওরে ঠাট্টা করবা না। যার শুধু আলহামদুলিল্লাহ চালান, তুই জানোস না ও অস্ত্রের দাম কত, ঠিক আছে না? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। তামলা শব্দের অর্থ হলো বুঝাই হয়ে যাওয়া, উবুডুবু হয়ে যাওয়া, উপচে পড়া, সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমাদের জবান থেকে বের হওয়া আলহামদুলিল্লাহ বাক্যটুকুই কিয়ামতের দিন মিজানের পাল্লা বোঝাই করিয়া দেবে, সুবহানাল্লাহ। বুঝাইছে, বুঝাইছে। হ্যাঁ, শুধু আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার এইটুকু অংশ পড়লেই তো ঘটনা ঘটে গেছে, ঠিক নেই? সময় কম, আমি এর সম্পর্কে আর আলহামদুলিল্লাহ সংক্রান্ত এক আয়াতের এই অংশ আলোচনা করলেও, আমি দূরের কথা আমাদের ওলামায়ে দ্বীন জানে যে ওই যদি আমরা আল্লাহ রসুলের হাদিসের বাগান থেকে তাসবিহ অধ্যায়গুলো দেখি তাহলে কাম সারছে, সারা রাত এখানেই পার করা যাবে, ঠিক আছে না? তো মোটামুটি যেই হাদিসটা শুনাইলাম, চলতে ফিরতে আলহামদুলিল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আমরা মাঝে মধ্যে চলি, ওই বাজার দিয়ে যাই, অযথায় বুড়া হয়ে গেছে, এ বুড়া রিক্সা চালায়, তারপরে পেছনে বসে থাকি কাকু এর গুনগুন গুন, কেন চুল পেকে সাদাম, দাড়ি পেকে সাদাম, তুমি কি চালার বলতে পারো না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় কামড়াইবে তোমারে বললে? হ্যাঁ বেটা, তা বাদ দিয়া মানুষ মানে বাঘ দাঁড়ায় বলে এক ঠ্যাং কব্বরে গেছে, মানে কি বয়স একেবারে শেষের দিকে, কি কথা ঠিক না? এমন পচা কথা বাদ দিয়া তুমি তোমার জবানটাকে সব কিছু বাদ দাও, হরদম আলহামদুলিল্লাহ দ্বারা বিজয় রাখবা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াইবা, চালান পাতি তালাশ করার পরে যখন কিছুই পাওয়া যাবে না, অন্তত পক্ষে আমল নামার শেষের দিকে যদি তোমার জবান থেকে বের হওয়া আলহামদুলিল্লাহ খুঁজে পাওয়া যায়, রব সেদিন চিৎকার দিয়া বলবে, ফেরেশতারা দেরি করিস না, ওই বাক্যটারে আগে পাল্লায় উঠা।
এবার যেই মাত্র উড়াইছে একেবারে সব ভারী হয়ে গেছে। আল্লাহ ঘটনা কি, ওর যে অমুক আছে তমুক আছে, অমুক জায়গায় কাম করছে, অমুক জায়গায় কাম করছে, আল্লাহ কয় তোরে কইতে কই নাই, বান্দার ব্যাপারে এত কথা বলা নিষেধ, দেওস না পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, বাস এবার আসেন পরের অংশ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। এবার প্রশ্ন করেন কোন আল্লাহ? ঠিক না? এখন আল্লাহ জবাব দেয় রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হলেন গোটা জগৎ সমূহের রব। এখন আমরা আলোচনা করবো রব নিয়ে। লক্ষ্য করেন তো, আল্লাহ যিনি রব, কথা কয় না, আল্লাহ যিনি রব তিনি একই সত্তার একটা আয়াতের ভেতরে দুভাবে পরিচয় কেন দিলেন? আল্লাহ যিনি রব তিনি একই সত্তা না? একই সত্তাই তো, দুইভাবে পরিচয় কেন দিলেন? কেন দিলেন তার আগে একটু বলে নিয়ে নিই। আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে আব্বাজান, আল্লাহকে আল্লাহ হিসাবে মানলেও এজ এ রব, আল্লাহ রব হিসাবে আল্লাহরে মানে না। এখনই বুঝবেন না, ঠিক বা ঠিক পরে বলি। কেমনে? আল্লাহরে আল্লাহ হিসেবে মানে, রব হিসেবে আল্লাহরে মানে না কেমনে? এই বিষয়টা বুঝতে গেলে আগে জানা দরকার যে রবটা কাকে বলে। কথা ঠিক আছে না? রব কাকে বলে? আসেন, রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টি জগতের যে কোনো চাহিদা, যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো বয়সে পূরণ করার ক্ষমতা রাখে, তার নাম হইল রব। এক কথায় আমাদের প্রয়োজন পূরণ করার ক্ষমতা যিনি রাখেন তার নাম হইল রব। এবার বলেন রব কাকে বলে? কথা কয় না, রব কাকে বলে? সৃষ্টি জগতের প্রয়োজন পূরণ করার ক্ষমতা যার, তার নাম হইল রব। নির্দিষ্ট সময় নাকি যে কোনো সময়? যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে যিনি সৃষ্টি জগতের যে কোনো চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে তার নাম রব। বিষয়টা ভালোভাবে বোধগম্য হওয়ার জন্য, ভালোভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। আল বিদায়া ওয়ান নিহায়া একটা চূড়ান্ত ইতিহাসের কিতাব। কিতাবটা লিখেছেন আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এই কিতাবের 1 নম্বর খণ্ড 179 নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী হাফিজ আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের পক্ষ দিয়ে দাওয়াত নিয়ে নমরুদের দরবারে গেলেন এবং রবের পক্ষ থেকে পাঠানো কথাগুলা বললেন। নমরুদ জিগাইল, ইব্রাহিম কার দাওয়াত নিয়ে আসছ? আল্লাহর পয়গাম্বর জবাব দিয়া বলে, আমি সেই রবের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছি যিনি তোমারও রব আমারও রব। সুবহানাল্লাহ। এটা বলার পরে নমরুদের মাথা একেবারে গরম, চিৎকার দিয়ে ওই সময় নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা। চিল্লায় কয় নাউযুবিল্লাহ। ইব্রাহিম আমি বড় রব, আমার চেয়ে বড় কোন রব নাই, রব নাই, রব নাই, আমি বড় রব। নাউযুবিল্লাহ বলতেন না? আবার ধমক দিয়ে জিগায়, ইব্রাহিম তোমার রব কেমন রব? সেই দিন আব্বাজান আলাইহিস সালাম জবাব দিয়া বলেছিলেন, আমি সেই রবের কথা বলতেছি যিনি প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব আকাশে উদিত করে এবং পশ্চিম আকাশে নিয়ে ডুবাইয়া দেয়, আমি সেই রবের কথা বললাম। আরে নমরুদ, তুমি যদি প্রকৃত অর্থে সত্যিকারের রব হয়ে থাকো তাহলে আগামীকাল এই সূর্যটাকে পশ্চিম আকাশে উঠায়া পূর্ব আকাশে ডুবাইয়া দেখাও। আল্লাহর কোরআনের কথা। এটা বলা মাত্র আল্লাহ জানায় দেয় ফাবুহিতাল্লাযী কাফার, একেবারে বেবাসাকা খাইয়ে গেছে। রাজ দরবার বোঝায় মানুষ, ও তো নিজে জানে ও কত নাম্বারের খোদা। কি ওর কুলাইবে না কি? এবার কোনো কথা বলে না। ভর মজলিস চরম ভাবে অপমানিত হইল কি হইল না? যখন তিনি চরম ভাবে অপমানিত হয়েছে,
অতঃপর তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ, সরাই দেওয়া লাগবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল মারফত ওহী পাঠায় বললেন, ইব্রাহিম হিজরত করো, পালায়া যাও, আবার যখন সময় আসবে আমি নির্ধারিত সময়ে ডেকে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ আসলো। আব্বাজান আলাইহিস সালাম তিনি যখন হিজরত করেছিলেন তখন তার বয়স ছিল 86। কত বছর? আমি কিন্তু রবটা বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি, কথা বুঝাইতে পারছি? তার বয়স ছিল কত? একেবারে টকবকে জোয়ান, কথা কয় না? বুঝেন কিছু? 86 বছর, টকবকা জোয়ান, হ্যাঁ, একেবারে চরমের গোড়া, ঠিক আছে না? সফর সঙ্গী ছিলেন আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। আম্মাজানের বয়স তখন 76 বছর। কত বছর? যুবতী। আব্বাজান যেমন বৃদ্ধ, আম্মাজান তেমনি বৃদ্ধা। এবার দুজন রাতের বেলায় চলে, দিনের বেলায় লুকায়া থাকে, যাতে নমরুদের দল ওরা ধরতে না পারে, ঠিক আছে না? রাতের বেলায় চলে। হঠাৎ একদিন চলতে চলতে আব্বাজান আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের কি মনে হলো, আসমানের দিকে হাত তুলে বললেন, আয় আমার রব, দেন না দেন, আমারে একটা নেককার সন্তান দান করে। বয়স কত? বয়স কত? এমন দোয়া যখন করেছে, পেছন থেকে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, পয়গাম্বর এটা কেমন দোয়া করলেন? আপনি যেমন বৃদ্ধ আমিও তেমন বৃদ্ধা, আমরা সন্তান ধারণ করার ক্ষমতা আজ থেকে 50 বছর আগেই হারিয়ে ফেলেছি, এই বয়সে কি করে সন্তান ধারণ করতে পারি? আপনারা মনে করছেন শুধু এটি ইতিহাস থেকে দলিল হচ্ছে? আরে না, এই ব্যাপারটা আল্লাহ স্বয়ং নিজে তার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ করে শোনাইতেছে। সুবহানাল্লাহ কয় না? 23 নম্বর পারা, 37 নম্বর সূরা, সূরা সাফফাত, আয়াত নম্বর 100 এবং 101। আল্লাহ ডাক দিয়ে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, বন্ধু জানাননি আপনার পিতা একেবারে দূর দূরে বুড়ো বয়সে আমার কাছে দাবি করছে, রব্বি, আমার রব, হাবলি, আমারে দেন, মিনাস সালিহিন, নেককারদের ভেতর থেকে একটা দেন, আমারে দেন, দেন না দেন? সুবহানাল্লাহ। বয়স হইল 86, চেয়েছে কি? একটা সন্তান দেন আমাদের। আল্লাহ নবী যেন বলতে চায়, মালিক আপনি পরে কি জানালেন? আল্লাহ যেন জবাবে বলতে চায়, আমি একটু তো দেরি করি নাই, আমার বন্ধুরে নিরাশ করি নাই। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মোটেও দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার ইব্রাহিমকে একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এবার আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, এই সন্তানটাই হলো হযরত জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ আমরা শিখলাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কত বছরের সন্তান? আম্মাজানের কত? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন? 86 বছর, 76 বছর, 50 বছর আগে সন্তান হওয়ার যত আলামত সব বন্ধ। কিন্তু আল্লাহরে বলছে রব্বি, কি বলছে? আয় আমার রব। আব্বাজান কিন্তু বলেন নাই আল্লাহুম্মা হাবলি, আয় আল্লাহ আমার দেন, এটা বলেন নাই। কি এমনটা বলছেন? আল্লাহুম্মা এমনটা বলেন নাই। তিনি বলেছেন রব্বি, আয় আমার রব, আয় আমারে পালন করতাম, আমার লাল নেওয়ালা, পালনেওয়ালা, আমার চাহিদা পূরণ করনেওয়ালা, আমার দেন না। মিনাস সালিহিন,
নেককারদের ভেতর থেকে দৌড়ে পড়ে একটা দেন, সুবহানাল্লাহ। রব্বি রব্বে 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 রব্বি, আমার পালন করতে আমারে দেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে যখন এই নাম ধরে আমার ইব্রাহিম ডাক দিয়েছে, একটু দেরি করি নাই, সঙ্গে সঙ্গে পুত্র সন্তানের শোষণ করতেছে। এবার রব কাকে বলে একটু পরে বুঝবেন। ৮৬ বছরের বুড়া, ৭৬ বছরের বুড়ি, এই দম্পতিরে যে আল্লাহ ইসমাঈলের মতো নবী মার্কা পুত্র দিতে পারে, ওই আল্লাহ আছে না নাই? আছে, কথা বলেন, আছে? সত্যি তো? কি জানি, হয়তো আছে, কিন্তু আল্লাহ এখন নিজেই বুড়া হয়ে গেছে। ও তাও না, ঠিকঠাক আছে সব। অথবা আল্লাহর অ্যাকাউন্টে আর কোনো ছেলে ভুলে নাই, ও সব আছে। তাই যদি থাকে আব্বাজান, ওই আল্লাহ নামক রব রে বাদ দিয়া তুমি ভাঙ্গা কব্বরটার সামনে গিয়া কেন বললা বাবা একটা ছেলে দেখতে পাবো? কথা বলে না, কথা বলে না। ৮৬ বছরের বৃদ্ধ সন্তান হওয়ার কোন সম্ভাবনা নাই। ও বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব আমারে দেন নেককার সন্তান দেন। আল্লাহ দিয়ে দিয়েছে, দেরি করে নাই। ঠিক না, ঠিক না, ঠিক না? আর আমরা সেই আল্লাহরে বাদ দিয়া এক কালিয়াপুরের কিনারে লতিফপুরের সারের পুকুর, কথা বলে না, আছে না নাই? এই জায়গার ভেতরে গিয়ে খিচুড়ি রান্দা জম্মের ডালা ডাইলে কার কাছে বলো আমার একটা ছেলে দেখে দেবে। আমি গ্যারান্টি দিয়ে বলি, আমি মুর্শিদনগর মুজাদ্দেদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে আলিম করছি, ওইখান থেকে, বাকিটা অন্যান্য জায়গা থেকে। কথা বুঝাইতে পারছি? তো সেই সুবাদে ওই সময় ছাত্র জামানার ব্যাপারটা অন্যরকম। আসছি বেড়াইতে, লেতুপুরে যাবো, একেবারে সবার ডুকুর টুকুর নিয়ে, তারপরে ওদের লগে লগে গেছি, খিচুড়ি মিচুড়ি রাঁধছে, খাইছি। তো আমরা আবার করছি কি, নিষেধ মিষেধ তো বুঝি নাই তখন, 2012 সাল। একবারে কয়েকজন বন্ধু মিলা লাভ দিয়ে গিয়ে একদম পানির ভিতরে নামছি, যে একটু গোসল গোসল করে বরকতটা ভালো করে নিয়ে যায়। নামার পরে ঠ্যাঙ্গের নিচে জাল বাইজে পড়ছে। আপনি যান, কি বাইজে পড়ছে? জাল। এবার আমার এক বন্ধুর নাম ছিল সারাফত। হ্যাঁ, সারাফত অর্থ ভদ্র শব্দ, মারাত্মক ভদ্র, কিন্তু উল্টা না, বুঝতে পারছি? একটু করে ডুব দিয়া আমার কয়, দোস্ত শব্দ করিস না, নড়াচড়া করবি না। কি হয়েছে? কয় ডুবতে নিচে মাছ যেন না তাই অন্য আতা। কি হয়েছে? কয় খালি ৫ টাকার পয়সা। এখন আমিও কই কেউ জানি না বুঝে, ঠিক মতন ঢোকা। দুইজনে মিলা ডুবডাব দিয়া মিনিমাম ১০০ পয়সার মতন হয়েছে। তো পকেট ফুলে গেছে, পয়সার কতটুকু বলুন যায়। আর আমি বলতেছি দেখ নোট টোট পাওয়া যায় কিনা। যাও, দুই একটা নোট পাইলাম, অর্ধেক সিরা ফাড়া পানির তলে কেমনি কেমনি হয়ে গেছে। যাই থাক, পরে এটা জোড়া থাক দিব নি। তো যেন নোট একটু পরে কোনে দাও, এখানে নাম চুকির লিগে এটা কি সবাই না। আমরা এমন এক ভাব, কাকু আমরা তো জানি না, বরকত নেওয়ার লেগে দিছি না, বরকত নিলাম এটা যদি কেউ না বুঝে। তো বরকত মরকত মোটামুটি পকেট টকেট ভুইরে কাপড় টোর পাল্টায় এবার আমরা চলে গেছি পাশের জঙ্গলে। ওইখানে গিয়ে দেখি আমার মোটামুটি ১০৫ টাকা, তরকারি টাকা, ১১৫ টাকা, একটু বেশি পাইছে। এরপরে দুই একটা নোট পাইলাম, আমি পাইলাম ২-৩টা ১০০ টাকার নোট। তার অর্ধেকটার কানি আছে, একটা কানি নাই, মানে অর্ধেক ছিঁড়ে গেছে, অর্ধেক যেমনি হোক ইস্ত্রি করে মারবো। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ আব্বাজা, ১০০ টাকার নোট, ৫ টাকার কয়েন, এ ব্যাকেল কাড়ি দিলা। ওই টাকা উঠায়া রাত্রিবেলায় সিন্ডিকেট নামক পোকায় খা। ওরা ভালো করেই জানে তোমাদের মতন মোটা মাথার দল যতদিন আছে, এই মানুষদের কোনোদিন গার্মেন্টসে কাজ করে খাওয়া লাগবে না। তোমাদের মাথার ভেতরে ওই সারের পুকুরের সারের একটা ঘোলাটে সূত্র দিয়ে দিয়া ওরা বাড়ির ভেতরে ঠ্যাঙ্গের উপরে পা দিয়ে দুলে আর খায়, আর ইচ্ছে মতন বিড়ি টানে। ওরা জানে হ্যাঁ আমাদের যে ফ্যাক্টরি চালু হয়েছে আলহামদুলিল্লাহ বরকত হতেই থাকবে। তাহলে আব্বাজান, এবার ওই মানুষটারে জিগাইলাম, অথবা আপনি গিয়ে জিগান আল্লাহরে মানো কিনা। হ্যাঁ আল্লাহর মানি। আল্লাহরে যদি মানো,
এ ভাঙ্গা কব্বরটার সামনে ছেলে তুমি কেন চাইলা? এটা তো আমার বাবা। এটা কি লাগে? বাবা। বাবা দেবে সন্তান, আল্লাহরে তো ঠিকই মানি। এবার এই মানুষটা যদি এইভাবে আল্লাহরে মেনে নিজের মুসলমান দাবি করে, তাহলে আমার মানিক সূত্রধর অথবা মানিক দে তিনি কি অপরাধ করল? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আসেন একটু ভেঙে বলি। এই এই কথা বলো, বিষয়টা বুঝুন। একেবারে সহজ একটা রেফারেন্স করতেছি। আশেপাশে প্রাইমারি স্কুল আছে না? 2016-17 শিক্ষাবর্ষ, তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আপনি এবার মনে করবেন যে ভাই তৃতীয় শ্রেণীর বই থেকে দলিল দেয়, ধর্মীয় আপনি জানেন না বোর্ড বইয়ের ক্ষমতা কত। বোর্ড বইয়ের যদি আপনি দলিল হিসাবে ক্লাস 1-এরটাও দেন, তাও ওইটা সাধারণ কোনো পিএইচডি ডক্টরেট সাধারণ বইয়ের থেকে ওই বইয়ের পাওয়ার বেশি। কারণ বোর্ড বই একজনে লেখা না, বোর্ড বই একটা টিম আকারে এটাকে গোছানো হয়। এই জন্য বোর্ড বইয়ের ভিতরে দেখবেন স্বতন্ত্র কোনো লেখকের নাম নাই। বুঝাইতে পারছি? একেবারে খুব ঘষা মাজা করে তারপর বোর্ড বইয়ের ভিতরে লেখা হয়। সেখানে দেখবেন ঈশ্বরের পরিচয় চমৎকার ভাবে লেখা, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, বলি আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় লাইনে আসেন, ঈশ্বরের কোনো আকার নাই, তারে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ঝামেলা হলো 3 নম্বর লাইনে, কিন্তু তিনি চাইলে সাকার হতে পারে। কি ঠিক আছে? এর পরের 8 নম্বর পৃষ্ঠা দেবদেবীর পরিচয়। সেখানে গিয়ে 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে দেখবেন সুন্দর লেখা, আমার সুমন দাদারে জিগাও দাদা, কলিজার টুকরা বন্ধু আমার, ছোটবেলা থেকে 2 ভাই একসাথে বড় হইলাম, একই স্কুলে পড়লাম, একই মাঠে খেলাধুলা করলাম, ঠিক না? আমারও অজস্র হিন্দু বন্ধু আছে, আমার টাঙ্গাইল এলাকায় প্রচুর হিন্দু ভাই। বুঝাইতে পারছি? হ্যাঁ আব্বা জান, তাহলে তুমি জিগাও ঈশ্বর তোমার কয়জন? কয়জন বলবে? একজনই বলবে। এবার তুমি তার বাড়িতে একদিন বেড়াইতে যাইবা, গিয়া দেখলা তার শোবার ঘরে একটা মূর্তির ছবি দেওয়া, একটা মহিলা মানুষ যিনি হাতের ভেতরে একটা বীণা নিয়ে, হাতের ভেতরে একটা কলসি, একটা হাতে দানের ছড়া, পদ্ম ফুলের উপরে বসেছে, পেঁচার উপরে ঠ্যাং দিয়ে সুন্দর করে বসে আছে, নিচে লেখা আছে দেবী লক্ষ্মী। কি লেখা? সুমনদা বুঝলাম না, তোমার ঈশ্বর কয়জন? কয়েকজন। এটা কেডা? এবার 8 নম্বর পৃষ্ঠার নিচে সুন্দর করে লেখা, বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ঘটনা কি তা ভাই বুঝলাম না। তুমি না বললা ঈশ্বর তোমার একজন? কয় হ্যাঁ ঈশ্বর আমার একজন। তো দেবী লক্ষ্মী কেন? কয় আমার সংসারে যখন অভাব হয়, আমার যখন টানা পোড়নে পড়ে যায়, আমার যখন ফসলের ভেতরে বরকত দরকার, ওই সময় আমরা দেবী লক্ষ্মীর পূজা করি। কেননা দেবী লক্ষ্মী হইল ধন ভান্ডারের দেবী। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল সুমন দাদার নিকটে ঈশ্বর একজন হলেও হতে পারে, কিন্তু তাকে সম্পদ দেওয়ার রব হইল দেবী লক্ষ্মী। কি কথা বুঝেন না? কথা বুঝেন নাই? অনুরূপ ভাবে এবার আপনার কাছে আসেন, আপনার আল্লাহ কয়জন? কয়জন? একজন। যখন আপনি আল্লাহকে একজন হিসেবে মানলেন, তারপরে কব্বরটার সামনে গিয়ে বললেন বাবা একটা ছেলে দে, এর অর্থ দাঁড়াইলো তোমার মতন মানুষ আল্লাহকে একজন হিসাবে মানলে মানতেও পারো, কিন্তু তুমি সন্তান দেওয়ার রব হিসাবে ওই কবরওয়ালা বাবাকে মেনে নিয়েছো। এই জন্যে তোমার ভাষায় তুমি মুসলমান হলেও আল্লাহ রসুলের ভাষায় তুমি কোনোদিন মুসলমান না, একেবারে কাফের। কোনো দলিল দেওয়া লাগবে না, খালাস। সমাজের ভেতরে এমন ব্যক্তি যদি চিহ্নিত হয় একেবারে প্রকাশ্যে এই ইমানের উপর যদি মারা যায় আর এটা যদি সাবেত হয়, তাহলে তার জানাজা কোনো মুসলমান পড়তে পারবে না, কেননা সে মুসলমানই না। কথা বুঝাইতে পারে নাই? কথা বুঝাইতে পারে নাই? এমন মানুষ নাই? নাই নাই নাই? আছে, কম না বেশি? জম্মের ঠাসা ঠাসি একেবারে বেশি আব্বাজান। এই জন্যে আল্লাহ যিনি, রব তিনি। বুঝাইতে পারছি? 2 পরিচয় কেন দিলেন? আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে
আল্লাহকে আল্লাহ হিসেবে মানলে ও রব হিসেবে আল্লাহরে মানে না। সন্তান দেবার মালিক কে? চিল্লা বলেন কে? রিজিক দেবার মালিক কে? পুত্র দেবার মালিক কে? কন্যা দেবার মালিক কে? সকল সুস্থতা, সচ্ছলতা, সম্পদ দেবার মালিক কে? যারা এইভাবে আল্লাহকে মানলো, এই মানুষগুলা রব হিসেবে আল্লাহরে মানলো। এবার কর, এইভাবে কারা আজকের পর থেকে আল্লাহরে মানবেন? লিল্লাহি তাওফীক। আল্লাহ কবুল করে বলি আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না, চেহারা দেখে বোঝা যেতেছে হুজুর সাইডে দেন। হ্যাঁ, আগে দেখে নিই ঘুরি ঘুরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমার দেওয়ার সময়ের 21 মিনিট বাকি আছে। যত যাই করেন 21 মিনিট আগে আর ছাড়তাম না। ঠিক আছে।